হরি বল, হরে কৃষ্ণ। ওম সংখ্যাতত্ত্ব বিদ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সুস্মিতা। আজকের আলোচনা হলো ক্রিস্টাল হিলিংয়ের একটি পার্ট, মূলাধার চক্রকে নিয়ে। আমাদের শরীরে যে 7টি চক্র থাকে তার একটি বিশেষ চক্র হলো মূলাধার চক্র, যেটি আমাদের শরীরের আমাদের যে মেরুদণ্ড আছে তার একদম নিচে লাস্ট প্রান্তে অবস্থিত। এই মূলাধার চক্র আমাদের জীবনে অনেকটি প্রভাব বিস্তার করে। এই মূলাধার চক্র আমাদের যদি ইমব্যালেন্স থাকে তাহলে এটি কি প্রভাব ফেলতে পারে এবং সেটিকে কিভাবে ব্যালেন্স করা যায়, কিভাবে এটাকে ব্যালেন্স করা যায় এবং কিভাবে বুঝবো যে এটি ইমব্যালেন্স আছে, এই নিয়ে আজকের আলোচনা। তো প্রথমে আমাদের শরীরে 7টি চক্র হয়। 7টি চক্রের মধ্যে একটি চক্র হলো মূলাধার চক্র। মূল আধার যেটা, সেই হলো মূলাধার চক্র। এটাকে ইংলিশে রুট চক্র বলা হয়। রুট মানে হলো গাছের শেকড়, যেটা আর্থ, মাটির নিচে থাকে। এটির সঙ্গে আর্থ এলিমেন্টের যোগ আছে। তো প্রথমে আসি আমি মূলাধার চক্র দেখতে কীরকম। মূলাধার চক্র দেখতে পদ্মের পাপড়ির মতন লাল রঙের হয় এবং এই মূলাধার চক্র যদি ইমব্যালেন্স থাকে, যে সিমটমগুলো আমি বলবো তার মধ্যে যদি 50% তো মিলে যায়, তাহলে বোঝা যাবে যে আমাদের রুট চক্র বা মূলাধার চক্র ইমব্যালেন্স আছে। কী কী সিমটম থাকতে পারে? হতে পারে আমরা কোনো একটা কাজে যাচ্ছি, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছি, এই বাধা বারবার আসতে পারে। এই রুট চক্র আমাদের শারীরিক, মানসিক স্থিতিশীলতায় কম হতে পারে এবং এটা কী হতে পারে, আমাদের বিজনেসের ওপরেও, ব্যবসা, আমাদের যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসার ওপরে ভীষণভাবে প্রভাব ফেলে। আস্তে আস্তে আমাদের বিজনেসটা ডাউনের দিকে যাচ্ছে। সেটি মূলাধার চক্রের বা রুট চক্রের ইমব্যালেন্সের কারণেও হতে পারে। এটি সবসময় আমাদের মধ্যে একটি ভীতিমূলক, সবসময় যেন একটা কিছু হয় এই রকম হতে পারে। কোনো না কোনো কিছু নিয়ে একটা ভয় কাজ করে আমাদের জীবনে। তো এটা ধরুন রুট চক্র, রুট যে কথাটা, রুটের কথার মানে হচ্ছে শেকড়। ধরুন একটি গাছ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি, সেই রুটটা গাছের নিচে, মাটির নিচে যে রুটটা আছে সেটা যদি ঠিকমতো জল না পায় বা হয়তো পোকা সেটাকে ক্ষতিগ্রস্ত করছে, তখন কি হবে, গাছটা ঝিমিয়ে যাবে। গাছটা নিচে যখন শেকড়ে সেটা কোনো রকম এফেক্ট হবে, তখনই সেই গাছের ওপর অংশ ঝিমিয়ে যেতে যেতে আস্তে আস্তে সেটা, গাছটা মরে যাবে বা শুকিয়ে যাবে। তাই রুট চক্র আমাদের জীবনের মধ্যে একটা এই রকমভাবেই প্রভাব ফেলে। আমাদের শারীরিক অসুস্থতা আসতে পারে, আমাদের সম্পর্কের মধ্যেও এফেক্ট ফেলতে পারে। সবসময় কোনো না কোনো একটা ভয় আমাদেরকে নিয়ে যায়, অসন্তুষ্টি কাজ করে আমাদের মধ্যে। সবসময় যেন কোনো একটা অসন্তুষ্টি, কোনো কিছুতেই সন্তুষ্টি আমাদের মধ্যে থাকে না। সবসময় যেন একটা অলসতা, মনের মধ্যে কোনো একটা উচ্ছলতা নেই। এই ঘটনাগুলো, এই জিনিসগুলো, আমাদের কোনো কিছু আর্থিক স্থিতিশীলতাও থাকে না যখন রুট চক্র আমাদের ইমব্যালেন্স হয়ে যায়। তো রুট চক্র আমাদের ব্যালেন্স করার জন্য আমরা মেডিটেশন করতে পারি।
কি করতে পারি, রুট চক্রকে আমরা ব্যালেন্স করার জন্য আমরা ধ্যান করব এবং গণেশজির পূজা করতে পারি এবং একটি বীজ মন্ত্র লাম, এটি ধুন হিসেবে শুনতে পারি বা ধ্যান করার সময় সেই লাম বলে একটা যে উচ্চারণ সেটাও করতে পারি। লাল জাতীয় মাটির নিচের যে সবজি, বিট, গাজর, এইসব জিনিস আমরা খেতে পারি। তো এই সামান্যভাবেই কিছুটা বোঝানোর চেষ্টা করলাম। তো রুট চক্র ব্যালেন্স করা আমাদের খুবই প্রয়োজন। লাল ধরনের জামা কাপড়ও পরতে পারি, কিন্তু সেটার জন্য আমাদের নিউরোলজি অনুযায়ী কিছুটা বিচার করার প্রয়োজন আছে, কারণ লাল সংখ্যাতত্ত্ব অনুযায়ী সব সংখ্যার সঙ্গে যায় না। তো আমরা রুট চক্র ব্যালেন্স করার জন্য ক্রিস্টালের ব্যবহার করতে পারি, যেটা আমি বলতেই ভুলে যাচ্ছিলাম। আসল যেটা যে রুট চক্র ব্যালেন্স করতে পারি, যেহেতু লাল কোনো সময় আমাদের সঙ্গে কোনোভাবে হয়তো আমাদের মিসম্যাচ হতে পারে, আমাদের সঙ্গে লালটা যায় না, আমাদের জীবনে হয়তো নেগেটিভ এফেক্ট দেবে। তো ক্রিস্টাল এমন একটা জিনিস যেটা যে অনেক মঙ্গলের যে লাল ক্রিস্টাল হয় বা সূর্যের যে লাল ক্রিস্টাল হয়, লাল রঙের ক্রিস্টাল, রেড কার্নেলিয়ান আছে, তারপরে রেড জাসপার আছে, কার্নেলিয়ান, রেড জাসপার, এইসব ক্রিস্টাল আমাদের রুট চক্রকে, আরও আছে কি ব্ল্যাক টার্মোলাইন, এইসব ক্রিস্টাল আমরা ধারণ করতে পারি। যেমন একটা এক্সাম্পল হিসেবে একটু দেখিয়ে দিই, কার্নেলিয়ান, এই ক্রিস্টালটা আমরা রুট চক্রকে ব্যালেন্স করতে ব্যবহার করতে পারি। ব্ল্যাক টার্মোলাইন আমরা রুট চক্রকে ব্যালেন্স করার জন্য ব্যবহার করতে পারি। এরকম অনেক ক্রিস্টাল আছে যেগুলোকে আমরা রুট চক্রকে ব্যালেন্স করতে পারি। রুট চক্র ব্যালেন্স হলে আমাদের মধ্যে যে ভীতি, সেই ভীতিটা আস্তে আস্তে কম হতে থাকে। আমাদের যে বাধা আসছে জীবনে, যে কোনো বিজনেস ডাউন হচ্ছে, এই জিনিসগুলো যখনই, যেটা উদাহরণস্বরূপ বলছিলাম গাছের শেকড়, আস্তে আস্তে যদি আমরা জল দিতে থাকি, গাছটা উপরে শুকিয়ে যাচ্ছে দেখে, তখন কী করবো? আমরা সেবা করতে শুরু করব, গাছটাকে একটু জল দেবো, কেন গাছটা হচ্ছে সেটা একটু বিচার করব। সেরকমই আমরা যদি রুট চক্র ইমব্যালেন্স হয়েছে বুঝতে পারি, তো তখন আমরা যদি একটু নিজেদের দিকে খেয়াল করি, তখন আমরা আস্তে আস্তে সেইটাকে কভার করতে পারি। তো এই ছিল আজকের বিষয়। যদি আপনাদের চক্র, আমাদের যে 7 চক্রাস আছে, আজকে আমি মূলাধার চক্র নিয়ে আলোচনা করেছি, এরপর আস্তে আস্তে বাকি চক্রগুলো আলোচনা করব। এবং সেই সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম এনকোয়ারি থাকে এবং আপনারা কি জানতে চাইছেন, আপনাদের মধ্যে কোন সমস্যাটা হচ্ছে, আর এই সমস্যা ছাড়াও আর অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং চক্রাস বা ক্রিস্টাল হিলিং সম্পর্কিত কোনো এনকোয়ারি আপনাদের থাকে, তাহলে আপনারা অবশ্যই এনকোয়ারি করতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।